হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরের পাশাপাশি অনেকগুলো পার্মানেন্ট ভ্যাকান্সি বার হয়েছে। সেই সঙ্গে সঙ্গে একটা ভ্যাকান্সি বার হয়েছে যেটা হলো ইন্ডিয়ান আর্মির মেডিকেল শপে, অর্থাৎ ওষুধের দোকানে কিন্তু তোমাদের একটি ভ্যাকান্সি বার হয়েছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তো তুমি যদি এই ভ্যাকান্সির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনলাইন অ্যাপ্লিকেশান চলছে বন্ধুরা। অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু 10 এপ্রিল, অর্থাৎ 10 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। তো অবশ্যই তুমি ফটাফট অনলাইন অ্যাপ্লিকেশান করো যদি তুমি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করোনি। এই ভ্যাকান্সির যোগ্যতা কী চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে উচ্চতা কতটা লাগবে, সেই সঙ্গে সঙ্গে সিলেবাস কী রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কী থাকবে, সেই সঙ্গে সঙ্গে আরও যে অন্যান্য তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে ওষুধের দোকানে নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে সেটা তোমরা অবশ্যই জেনে নাও এবং ফটাফট অ্যাপ্লিকেশান করো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। নোটিফিকেশান তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। এই নোটিফিকেশান কিন্তু তোমাদের জেডারও ওয়াইজ এই নোটিফিকেশান পাবলিশ হয়ে থাকে। সেই সঙ্গে সঙ্গে আমাদের আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নয়, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা জেডারও তরফ থেকে পাবলিশ করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে নর্থ ইস্টের জন্য কিন্তু শিলং জেডারও থেকে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। শিলংয়ের তরফ থেকেও কিন্তু পাবলিশ করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে কলকাতা জেডারও তরফ থেকেও কিন্তু নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো কলকাতা জোনাল রিক্রুটিং অফিসের অফিসিয়াল নোটিফিকেশান। রিক্রুটমেন্ট নোটিফিকেশান, ইন্ডিয়ান আর্মি জোনাল রিক্রুটিং অফিস কলকাতা ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম মেল ক্যান্ডিডেট, অর্থাৎ ছেলেরাই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। ফর সিলেকশন টেস্ট ফর সোলজার, টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি অ্যান্ড সিপাই ফার্মা ইনটেক ফর রিক্রুটিং ইয়ার 2025-26। অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটি বন্ধুরা বার হয়েছে, এখানে কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে, যারা কিন্তু মেডিকেল অর্থাৎ আর্মির ডাক্তার হিসাবে, ছোটোখাটো ডাক্তার হিসাবে, এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি অর্থাৎ আর্মির যে পশু চিকিৎসা হয় সেখানে, এবং সিপাই ফার্মা অর্থাৎ ঔষধের দোকানে। এই তিনটি ভ্যাকান্সি কিন্তু একত্রে তোমাদের বার হয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া হবে। 12ই মার্চ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, লাস্ট ডেট 10 এপ্রিল। জয়েন ইন্ডিয়ান আর্মি নিক.in এই ওয়েব পোর্টালে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন এক্সাম যেটা সেটা কিন্তু তোমাদের জুন মাস নাগাদ কিন্তু হতে চলেছে। এখানে কিন্তু টেন্টেটিভলি ডেট দেওয়া হয়েছে, তবে জুন মাসের যে কোনো দিন থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশান শুরু হতে পারে। কলকাতা জেডারের আন্ডারে উড়িষ্যা, সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম পড়ছে। এই তিনটি রাজ্যের প্রার্থীরা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ত্রিপুরা, আসাম তারা কিন্তু শিলং জেডারোর আন্ডারে পড়ছে, তারাও কিন্তু তাদের নোটিফিকেশান অনুসারে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো, সোলজার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারির ক্ষেত্রে আমরা কিছু বলছি না, কারণ এটা 23 বছর পর্যন্ত বয়স। এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করতে হলে 23 বছর বয়স লাগবে এবং তার কোয়ালিফিকেশান আলাদা। এর উপরে কিন্তু আমরা তোমাদেরকে ভিডিও দিয়েছি। তো যেটা হলো ওষুধের দোকানে যে নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি, সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। সেটা হলো সিপাই ফার্মা অর্থাৎ ফার্মাসিস্ট ভ্যাকান্সি। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এর যে বয়স সেটি কিন্তু 19 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 1 অক্টোবর 2000 থেকে 1 एप्रैल 2006 মধ্যে কিন্তু डेट ऑफ बर्थ होते হবে। दोस्तों, आज हम बात करने वाले हैं अग्निवीर NERGD की बेस्ट प्रैक्टिस सेट के बारे में, जो कि एडुका जोन द्वारा प्रकाशित किया गया है। दोस्तों, यदि आप अग्निवीर जनरल ड्यूटी के लिए तैयारी कर रहा है और प्रैक्टिस सेट लगाना चाहता है तो आप इस प्रैक्टिस सेट को परचेस कर सकता है। इस बुक के अंदर 50 प्रैक्टिस सेट है, 2450 प्रश्न है। तो आप इस प्रैक्टिस सेट को ले सकता है और आपकी तैयारी को मजबूत कर सकता है। लिंक डिस्क्रिप्शन बॉक्स में है। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশানটি তোমাদের চাওয়া হয়েছে, অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে, অর্থাৎ তাদের জন্য ভ্যাকান্সিটা। তবে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাদের একটা ডিগ্রি থাকতে হবে। এক্সট্রা কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে, সেটি কিন্তু ডি ফার্মা উইথ মিনিমাম 55% ইন এ গ্রেড অ্যান্ড রেজিস্টার্ড উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। Individual qualification in B Farm with minimum 50% mark and registered with State Pharmacy Council or
ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া উইল অলসো বি এলিজিবল। অর্থাৎ এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে, অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক 10+2 হতে হবে যে কোনো বোর্ড থেকে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ডি ফার্মে 55% মার্ক নিয়ে তোমাকে ডি ফার্ম পাস হতে হবে যে কোনো রাজ্য সরকারের ফার্মাসি কাউন্সিল থেকে বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, তোমাকে ইন্ডিয়া বোর্ড থেকে কিন্তু তোমাকে ডি ফার্ম 55% নাম্বার নিয়ে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তোমার যদি ডি ফার্ম না করা থাকে, তোমার যদি বি ফার্ম করা থাকে, বি ফার্মা যেটাকে বলা হয়ে থাকে, সেখানেও যদি তোমার বি ফার্মা করা থেকে থাকে তাহলে 50% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাশাপাশি 10+2 পাশাপাশি যদি তোমার ডি বা বি ফার্ম করা থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যারা ডি ফার্ম বা বি ফার্ম করে রয়েছে অবশ্যই তাদেরকে এই মেসেজটা শেয়ার করে দেবে। ওকে, তাছাড়াও তোমাদের যদি এখনও পর্যন্ত তোমাদের সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কোর্সটা কমপ্লিট হয়নি, যদি তোমাদের ফিজিক্যালের আগে কোর্সটা কমপ্লিট হয়ে যায় তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান তুমি যদি হয়ে থাকো বা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, তাহলে কিন্তু 2 নাম্বার 2 সেন্টিমিটার হাইটে, চেস্টে 3 সেন্টিমিটার, ওজনে 5 কেজি তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। তাছাড়াও গোর্খা হয়ে থাকলে 157 সেন্টিমিটার এবং গোর্খা হয়ে থাকলে 157 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তাছাড়াও তোমার যদি ভাই বা বাবা যদি আর্মিতে রয়েছে 20 নাম্বার কিন্তু বোনাস হিসাবে মার্ক পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে সার্টিফিকেট অনুসারে কিন্তু এখানে মার্ক দেওয়া হবে। তাছাড়াও এনসিসি ABC থেকে থাকলে এখানে কিন্তু মার্ক পেয়ে যাবে। তবে এটি নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি, সিপাহি, ফার্মা সকলের জন্যই কিন্তু এখানে বোনাস মার্ক থাকবে। ওকে, নেক্সট হাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি। হাইট কিন্তু 169 সেন্টিমিটার হাইট কিন্তু হতে হবে, 169 সেন্টিমিটার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ত্রিপুরা, আসামের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় রয়েছে। তাদের নোটিফিকেশানটা দেখে তোমরা তোমাদের নোটিফিকেশানটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে তোমরা কিন্তু তোমাদের হাইটটা দেখে নেবে। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য 250 টাকা কিন্তু তোমাদেরকে অনলাইন চার্জ দিতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি কিন্তু সেই টাকাটা কাটাতে পারবে। ফেজ 1-এ কিন্তু তোমাদের কমন এন্ট্রান্স এক্সামিনেশান হবে। প্রথমে কিন্তু তোমাদের CEE এক্সামিনেশান হবে। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, অগ্নিবীর নয় যে অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের 4 বছরের জন্য নিয়োগ করা হবে, সেটা না। সেকেন্ড ফেজে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। রিক্রুটমেন্ট র্যালিতে যেসব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। ডকুমেন্টস কী নিয়ে যেতে হবে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা যদি চ্যানেলটাকে ফলো করে থাকো প্রত্যেকটি আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। 1600 মিটার রানিং করতে হবে, 6-15 মিনিট লাস্ট সময় থাকবে। এই 6-15 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে 1600 মিটার, সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিম করতে হবে মিনিমাম 6টি এবং 9 ফুট খাল বা গর্ত পার হতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স কিন্তু করতে হবে, এগুলো তোমাদের কোয়ালিফাই করতে হবে। অ্যাডাপ্টিবিলিটি টেস্ট তোমরা সকলে জানো যে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট তোমাদের লিখে রয়েছে, তবে সেটা কিন্তু নেয় না। যদি নেয় তো এর উপরে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট কেমন হয়ে থাকে। এখানে সিলেবাস সংক্রান্ত কোনো আপডেট কিন্তু দেওয়া নেই। নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কেমন সিলেবাস রয়েছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি। আমাদের পূর্বের সিলেবাসের ভিডিও দেখতে পারো। সেই সঙ্গে সঙ্গে ফার্মাসিস্টের যে সিলেবাস রয়েছে তোমরা কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে তোমরা কিন্তু সিলেবাসটি একবার দেখে নেবে। সেই সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিংটাও তোমরা একবার দেখে নেবে। তো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও এবং আর্মির ওষুধের দোকানে জব করতে চাও অবশ্যই তোমার জন্য এই সুযোগটা রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু আর্মির মেডিকেল শপে বা ওষুধের দোকানে জয়েন করতে পারবে। ধন্যবাদ।